লাভের লাভ কিছুই থাকে না, লাভের খুর খায় পিঁপড়ায়। 3 হাত 4 হাত 5 হাত ঘোরার পরে আমাদের কাছে পণ্য আসে। প্রথম লাভ করতে কিন্তু পারি নাই, তাহলে তার লাখ লাখ টাকা নষ্ট হবে। নর্মাল দোকানদারের কাছে পণ্য নিয়ে ব্যবসা করছি, নবাবপুর থেকে ব্যবসা করছি, চকবাজার থেকে ব্যবসা করছি, আর এখন আমরা চায়না থেকেও পণ্য আইনা ব্যবসা করতেছি। আসলে ব্যবসা করতে হলে ধীরে ধীরে আপনার আগাইতে হবে। আমরা সরাসরি চায়না থেকে মাল নিয়ে আসতেছি, একদম নিজেদের তত্ত্বাবধানে, নিজেদের উদ্যোগে। ব্যবসা ছোট থেকে শিখতে হয়। প্রথমে যখন ব্যবসা করছি হচ্ছে আপনার নবাবপুর ঘুরে, তখন দেখছি 3 হাত 4 হাত 5 হাত ঘোরার পরে আমাদের কাছে পণ্য আসে। লাভের লাভ কিছুই থাকে না, লাভের খুর খায় পিঁপড়ায়। তারপরে সিদ্ধান্ত নিলাম চায়না থেকে আনবো। আমরা চায়না থেকেও এনে আমরা প্রথম লাভ করতে কিন্তু পারি নাই, কারণ আমাদের অভিজ্ঞ মেন্টর ছিল না, যারা আমাদের জানায় দেবে যে কোন অলিগলিতে গেলে চায়নার কোন জায়গা থেকে প্রোডাক্ট আনলে আপনি আসলে লাভ করতে পারবেন। কিন্তু এই চায়নার সুদীর্ঘ সফরের ভিতরে আস্তে আস্তে আমরা শিখলাম কিভাবে চায়না থেকে সহজে পণ্য আনা যায়, কাকে ধরে পোর্ট ক্লিয়ারেন্স করতে হয়, চায়নার কোন পণ্য কোন জায়গার থেকে আনলে সবচেয়ে কম দামে আনা যায়। আর এই জিনিসটা শেখার জন্য দরকার দীর্ঘদিনের অভিজ্ঞতা। কিন্তু প্রত্যেকেই যদি এখন এই দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করতে চায়, তাহলে তার লাখ লাখ টাকা নষ্ট হবে। আর আপনি যদি লাখ লাখ টাকা নষ্ট না করতে চান, তাহলে আপনাকে যে করতে হবে সেটা হচ্ছে একজন ব্যবসায়ীর কাছ থেকে সরাসরি শর্টকাটে তার নিয়ম কানুনগুলো জেনে নিতে হবে। সো ব্যবসা যদি আপনি শিখতে চান, ব্যবসায়ীর সাথে ব্যবসা শিখেন। কিভাবে আপনি পণ্য আনবেন আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। একদম সরাসরি চায়না গিয়ে চায়না নিয়ে আপনাকে কোন পণ্য কোন জায়গা থেকে সোর্স করবেন, সেটা কিভাবে নিয়ে আসবেন, আপনার গোডাউনে আপনি সেই মাল আপনার পর্যন্ত পৌঁছাইতে কি পরিমাণ খরচা হবে, একজন ব্যবসায়ী আপনাকে ঠিকঠাক মতন বলতে পারবে। সো ব্যবসা যদি শিখতে চান, আমার পরামর্শ আপনি অবশ্যই ব্যবসায়ীর কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে ব্যবসা শিখবেন।